লেগেছে পার্ক স্ট্রিটে। এই অগ্নিকাণ্ডর খবর সামনে আসছে। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে, ধোঁয়ায় ঢেকেছে এলাকা। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনারা। পার্ক স্ট্রিটে কুইন্স ম্যানশনে আগুন। শহর কলকাতায় ফের একবার অগ্নিকাণ্ডের ঘটনা। এবার পার্ক স্ট্রিট, সেখানে কুইন্স ম্যানশনে অগ্নিকাণ্ডের খবর সামনে আসছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে দমকলে 4টি ইঞ্জিন গিয়ে পৌঁছেছে। একটি মিষ্টির দোকান, সেখানে এই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন আপনারা দমকল কর্মীরা সেখানে গিয়ে পৌঁছেছে। ধোঁয়ায় ঢেকেছে এলাকা, আগুন নেভানোর কাজ চলছে। শহর কলকাতায় ফের একবার অগ্নিকাণ্ডের ঘটনা। পার্ক স্ট্রিটে এবার কুইন্স ম্যানশনে আগুন লাগার খবর সামনে আসছে। ছবি তুলে ধরছি আপনাদের সামনে একেবারে এক্সক্লুসিভলি। ফের একবার শহর কলকাতায় অগ্নিকাণ্ড। ইতিমধ্যে দমকল কর্মীরা তারা কাজ করছেন, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। 4টে দমকলের ইঞ্জিন গিয়ে পৌঁছেছে। পার্ক স্ট্রিটের ছবি দেখতে পাচ্ছেন আপনারা। এটি মিষ্টির দোকান, সেই মিষ্টির দোকানে অগ্নিকাণ্ড। সরাসরি নজর রাখবো, রনয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রনয়, কি পরিস্থিতি? আহিলি, ছবিটা দেখাবো পার্ক স্ট্রিটে পার্ক হোটেলের ঠিক উল্টো দিকে গুপ্তা ব্রাদার্স, সেই মিষ্টির দোকানে কিন্তু এই দিন আগুন লাগে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ছবিটা। দমকল কর্মীরা একের পর এক দমকলের ইঞ্জিন এসছে। এই মুহূর্তে দমকল কর্মীরা এসছেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, এই দোকান কিন্তু খোলা ছিল। এসি মেশিন শর্ট সার্কিট হওয়ার পর সেখান থেকে আগুন ধরে যায়। এরপর যেভাবে আগুন জ্বলতে থাকে তাতে করে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন এখানকার কর্মীরা। আগুন সামনের দিকে কিছুটা হলেও কমেছে, কিন্তু পেছনের দিকে, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যে এই যে দোকানের পেছন দিকে, সেখানে কিন্তু এই মুহূর্তে দাও দাও করে আগুন জ্বলছে। দমকলের কর্মীরা তারা কিন্তু ভেতরে গেছেন। ছবিটা তোমাকে দেখাবো। দমকলের ইঞ্জিন, 3টে ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে দেখা যাচ্ছে। অর্থাৎ তারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। আমি যদি ক্যামেরাটাকে একবার সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, ক্যামেরা পারসন দেবাশিসকে বলবো একবার সামনের দিকে ছবিটা দেখানোর জন্যে। এই মুহূর্তে ছবিটা তুমি দেখতে পাচ্ছ। দমকল কর্মীরা জানার চেষ্টা করছেন যে আগুন এই মুহূর্তে কোথায় ছড়িয়েছে, কারণ প্রাথমিকভাবে তারা জানতে পেরেছে এসি মেশিন শর্ট সার্কিট হওয়ার জেরেই কিন্তু এই দোকানে আচমকা আগুন ধরে যায়। এখনো পর্যন্ত সেটা প্রাথমিক পর্যায়ে দমকল কর্মীরা জানতে পেরেছেন। তবে আগুন কোথায় কোথায় ছড়িয়ে গিয়েছে বা আগুনের উৎসস্থল কোথায়, সেটাও জানার চেষ্টা করছেন দমকল কর্মীরা। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ দমকলের আরও একটি ইঞ্জিন কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছালো। আমি সেই ছবিটাও একবার তোমাকে দেখাবো। দমকল কর্মীরা যারা অত্যন্ত তৎপরতার সহিত আগুন নেভানোর চেষ্টা করছেন। একটি সিঁড়ি নিয়ে আসা হয়েছে, কারণ মেজানাইন ফ্লোর তুমি দেখতে পাচ্ছ যে ওপরেও একটা ফ্লোর রয়েছে। সেই ফ্লোরেও কিন্তু সেখান থেকে ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে। সেই জায়গাটা প্রচণ্ড ঘেরা অবস্থায় রয়েছে, সেখানেও পৌঁছানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। কিভাবে আগুন লেগেছে এখানে সেটা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। প্রাথমিকভাবে দমকল কর্মীরা মনে করছেন এসি মেশিনের শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। আমি একবার ওই ভেতরে যাওয়ার চেষ্টা করব, অর্থাৎ যেখানে আগুন লেগেছে সেখানে সেই ছবিটাও তোমাকে দেখাবো। পুলিশ কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন, অর্থাৎ ভেতরে যারা ছিলেন তাদের প্রত্যেকে কিন্তু বাইরে বের করে দেওয়া হয় সেখান থেকে। এই মুহূর্তে আরও একবার ছবিটা তোমাকে দেখাবো। ছবিটা তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে, অর্থাৎ এলাকার যে আশপাশে যে দোকান রয়েছে সেই দোকানও কিন্তু সেখানকার কর্মীরাও কিন্তু বেরিয়ে এসেছে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। কেউ কি ভেতরে আছে সেই নিয়ে কি কোনো আপডেট এখনো অবধি পাওয়া গিয়েছে? দেখো, যখন এই আগুন লাগে এখানে, তখন ভেতরে কর্মীরা ছিলেন। তারা দেখেন যে এসি মেশিন শর্ট সার্কিট, সেখান থেকে আগুন ছড়াচ্ছে। এরপর সেখান থেকে তারা বেরিয়ে যান। আমি আশপাশের দোকানদেরও দেখাবো, যারা একদম গুপ্তা ব্রাদার্স যেখানে আগুন লেগেছে সেই দোকান লাগোয়া যে এক্সিস ব্যাংক দেখা যাচ্ছে, পাশে যে দোকান রয়েছে সেই দোকানগুলো কিন্তু খালি করে দেওয়া হয়েছে। অর্থাৎ সেখানকার বাসিন্দারা বা সেখানকার যারা কর্মীরা রয়েছেন তারাও কিন্তু বাইরে বেরিয়ে পড়েছেন। আতঙ্ক ছড়িয়েছে, কিন্তু আগুন ছড়ানোর সম্ভাবনা নেই এমনটাই দমকল সূত্রে জানা যাচ্ছে। কিন্তু যেখান থেকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে সেই জায়গায় পৌঁছানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা। এই মুহূর্তে সেই ছবি তুমি দেখতে পাচ্ছ আইলি। একেবারেই রনয়, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। ইতিমধ্যে এই জায়গাটি অত্যন্ত ঘিঞ্জি জায়গা, আপনারা জানেন। পার্ক হোটেলের একেবারে উল্টো দিকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি মিষ্টির দোকান, সেই মিষ্টির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা, যেখানে দমকলের কর্মীরা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন। দমকলের কর্মীদের নিরন্তর চেষ্টা চালাচ্ছেন তারা। আগুনের উৎসস্থল যেখান থেকে ধোঁয়া বেরোচ্ছে এখনো পর্যন্ত আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি, যে একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে এলাকা। সেই জায়গাতে তারা পৌঁছানোর চেষ্টা করছেন। যদিও
আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা অনেক কম এবং ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো পর্যন্ত সেরকম ভাবে কিছু জানা যায়নি। সাধারণ মানুষ যারা রয়েছেন এবং এই আশেপাশে যারা দোকানগুলিতে যারা বসেন বা দোকানের কর্মীরা যারা রয়েছেন তাদেরকে এই সেফটির জন্য বার করে দেওয়া হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো রকমের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং দমকল তারা একেবারে নিরন্তর চেষ্টা চালাচ্ছেন খুব দ্রুত এই আগুন অ্যারেস্ট করা। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা, পার্ক স্ট্রিটে কুইন্স ম্যানশনে আগুন। একেবারে পার্ক হোটেলের উল্টো দিকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আরো একবার রনয়ের কাছে চলে যাব। রনয়, এই মুহূর্তে কি পরিস্থিতি, আগুনের কি ছবি, এই মুহূর্তে কি স্ট্যাটাস রয়েছে, দমকল কর্মীরা কি বলছেন? দেখো যেভাবে গল গল করে ধোয়া বেরোচ্ছে, কারণ তুমি জানো পার্ক স্ট্রিটের মতন একটি জায়গা এবং সেই জায়গায় যখন আগুন লেগেছে তাতে করে কিন্তু রীতিমতো আতঙ্কিত এখানকার বাসিন্দারা, কারণ আশপাশে বেশ কিছু দোকান রয়েছে, সেই দোকানের যারা কর্মচারী তারাও কিন্তু বাইরে বেরিয়ে গিয়েছেন। আমি যদি আরও একবার ছবিটা ভেতরে দেখানোর চেষ্টা করি, অর্থাৎ দমকল কর্মীরা তারা কিন্তু রয়েছেন ভেতরে, জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। কারণ দমকল কর্মী সূত্রে যেটা জানা যাচ্ছে, ভেতর থেকে যেভাবে গল গল করে ধোয়া বেরোচ্ছে তাতে করে কিন্তু উৎসস্থল তারাও খুঁজে পাচ্ছেন না। প্রাথমিকভাবে দমকল কর্মীরা যেটা এখনো পর্যন্ত জানতে পেরেছেন যে এসি মেশিনের শর্ট সার্কিটের জেরেই আগুন লাগে। আমি যদি একবার ওপরের দিকে ছবিটা দেখাতে বলি ক্যামেরা পার্সন দেবাশিসকে, দোকানের ওপরের দিকে যে ফ্লোর রয়েছে অর্থাৎ সেখান থেকে তুমি দেখতে পাচ্ছ গল গল করে ধোয়া বেরোচ্ছে, এতটাই কালো ধোয়া যে সেখানে কিন্তু দমকল কর্মীরা সেই ওপরে উঠতে পারছেন না, তারা ভেতরে রয়েছেন, বাইরে রয়েছেন, সেখান থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। আগুনের ফুলকি সেভাবে দেখা না গেলেও কালো ধোঁয়া বেরোতে দেখা যাচ্ছে এবং যেটা জানা যাচ্ছে যে এই যে গুপ্তা ব্রাদার্স তার পেছন দিকে অর্থাৎ সেখানেও কিন্তু আগুন ধরে গিয়েছে, এমনটাই কিন্তু সূত্র মারফত বা দমকল সূত্রে জানা যাচ্ছে। কিন্তু যেখানে আগুন লেগেছে তার পাশে যেগুলো রয়েছে অর্থাৎ এক্সিস ব্যাংক দেখা যাচ্ছে, এটিএম মেশিন দেখা যাচ্ছে, তার পাশে যে দোকান রয়েছে সেখানকার বাসিন্দারা কিন্তু রীতিমতো আতঙ্কিত। যদিও পুলিশ সূত্রে বা দমকল সূত্রে জানা যাচ্ছে আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা নেই, যেখান থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে সেখানে পৌঁছানোর চেষ্টা দমকল কর্মীরা এই মুহূর্তে পৌঁছানোর চেষ্টা করছেন এবং একেবারে নিরন্তর চেষ্টা চলছে দমকল কর্মীদের তরফ থেকে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি আগুন অ্যারেস্ট করা। তুমি নজর রাখো রনয়, আপাতত ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।